বাইনারি। তো বন্ধুরা কিভাবে আমরা একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করব সেটা বলছি। আমি তোমাদেরকে একটা ডেসিমাল নাম্বার লিখলাম, যেমন আমি লিখলাম 55। এই 55 সংখ্যাটা হচ্ছে ডেসিমাল। তো বন্ধুরা এখানে তোমাদের পাঠ্য বইয়ে হয়তো বা ডেসিমালের জন্য আমাদের এরকম স্ট্যান্ড বেসটাকে ব্যবহার করেছে, কিংবা এখানে ডেসিমাল থাকতে পারে, যেভাবেই থাকুক একই কথা। তো ডেসিমাল শব্দটাকে এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে প্রকাশ করতে হলে বাইনারি বেসটা তো বন্ধুরা কি আসলে একটু বেস বলে দিচ্ছে যে এটাকে বাইনারিতে প্রকাশ করতে বলছে, ডেসিমাল থেকে বাইনারিতে। তো বন্ধুরা ডেসিমাল থেকে বাইনারিতে প্রকাশ করা আমরা আগে দেখিয়েছি, তারপরে একটা দেখাচ্ছি। তো ডেসিমাল থেকে বাইনারিতে প্রকাশ করতে গেলে যেটা করবা বন্ধুরা, সবসময় মনে রাখবা ডেসিমাল থেকে যে কোনো একটা পদ্ধতিতে কনভার্ট করার সিস্টেম হচ্ছে তার বেস দিয়ে ভাগ করতে থাকবা। তো বন্ধুরা আপনাদের বাইনারির বেস কত 2, এই 2 দিয়ে আমি সংখ্যাটাকে ভাগ করতে থাকবো, আর এই পাশে আমরা ভাগশেষটাকে বসাবো। তো বন্ধুরা ভাগশেষ আমরা এই পাশে ভাগশেষটাকে লিখবো। তো বন্ধুরা 2 দিয়ে যদি আমরা ভাগ করি 55 এর মধ্যে 2 কয়বার যায়, তোমার 2 জীবনে 4, তারপরে থাকে 1, 15 এর মধ্যে 7, 27, যেটা হচ্ছে 54। তো বন্ধুরা দেখো হাতে কিন্তু তোমার 1 থাকতেছে, অর্থাৎ এই অবশিষ্ট 1, এটাই হচ্ছে ভাগশেষ। এই 1টাকে তুমি এই পাশটাতে বসিয়ে দিবে। তো বন্ধুরা আবার তুমি 2 দিয়ে ভাগ করবা, 13 দুগুণে 26, অর্থাৎ ভাগফল যতবার যায় তাকে তুমি নিচে বসাতে থাকবা, আর ভাগশেষ যদি থাকে তাকে এই পাশে বসাবা। তো 13 দুগুণে 26, 26 বসানোর পরে বন্ধুরা আরো 1 থাকে 67, এই অবশিষ্ট 1 আবার এখানে বসাবা। আবার তুমি 2 দিয়ে 13কে ভাগ করবা। বন্ধুরা 2 দিয়ে 13কে কিন্তু ভাগ করা যায় না, যেহেতু এটা অড নাম্বার, দ্বিতীয় সংখ্যা, তাই আমাকে পূর্ণ সংখ্যা যতবার যায় সেটা নিব। 6 দুগুণে 12, হাতে কিন্তু 1 থাকতেছে অবশিষ্ট, এই অবশিষ্ট 1 আবার এখানে বসাবা। আবার দেখো বন্ধুরা 6কে কিন্তু তুমি 2 দিয়ে ভাগ করতে পারতেছো, 3 দুগুণে 6, নিচে যে দুটো অবশিষ্ট নেই সেক্ষেত্রে তুমি শূন্য নিবা। আবার বন্ধুরা দেখো 2 দিয়ে যায়, 2 একে 2, এক্ষেত্রে অবশিষ্ট থাকতেছে তোমার 1। এবার 1কে যদি বন্ধুরা তুমি 2 দিয়ে ভাগ করো, বন্ধুরা এবার কি ভাগ যায়? যায় না, তাই এখানে আমার শূন্যবার লিখবে, অর্থাৎ যায় না। এই যে অবশিষ্ট 1 আছে তাকে তুমি লিখে নেবা। বন্ধুরা মনে রাখবে ভাগ করতে থাকবা, কতক্ষণ ভাগ করবা? যতক্ষণ না তোমার ভাগফল 0 হয় ততক্ষণ তুমি ভাগ করে যাবে, যেহেতু 0 আসলে তুমি শেষ করে দিবা। তো বন্ধুরা এবার আমরা যেটা করবো, আমরা যদি উপর থেকে কাউন্ট করি সেটা হচ্ছে এলএসবি, আর নিচ থেকে কাউন্ট করি সেটা হচ্ছে এমএসবি। অর্থাৎ একটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। মনে রাখবা বন্ধুরা ডেসিমাল থেকে বাইনারিতে প্রকাশ করার সময় যে নাম্বারটা পাবা সেটা তুমি এমএসবি হবে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে লিখবা। তাহলে বন্ধুরা আমরা 55 যে বাইনারি সংখ্যাটা পেয়েছি তা হচ্ছে 1 1 0 1, আমরা এটাকে লিখবো 1 1 0 1। এই হচ্ছে বন্ধুরা 55 এর বাইনারি সংখ্যা, অর্থাৎ এই। এখন বন্ধুরা আমরা দেখবো কিভাবে বাইনারি থেকে আবার ডেসিমালে যেতে হয়। তার আগে বন্ধুরা আমরা তোমাকে আমি একটা দিচ্ছি, তোমরা এটা আমাকে কমেন্টে জানাবা 56 এর বাইনারি কি। বন্ধুরা 56 ডেসিমাল শব্দটা আছে, তাকে তোমরা বাইনারিতে কনভার্ট করে আমাকে কমেন্ট সেকশনে জানাও কত হয়, দেখি তোমরা পারো কিনা। এবার বন্ধুরা আমি দেখাবো তোমাদেরকে একটা বাইনারি নাম্বার থেকে কিভাবে ডেসিমাল সংখ্যা বার করতে হয়। আমরা দেখলাম ডেসিমাল টু বাইনারি, এবার দেখবো আমরা বন্ধুরা বাইনারি টু ডেসিমাল। দেখো বন্ধুরা বাইনারি থেকে ডেসিমালে যেতে হলে আমি কি করতে হয়, সেম বন্ধুরা বাইনারিতে আমি দিলাম তোমাকে 1 1 0 1 1। বন্ধুরা আমি এই সংখ্যাটা দিলাম, অথবা তোমাকে আমি এরকম আরেকটা দিয়ে দিলাম 0 1। দেখো বন্ধুরা এই সংখ্যাটা হচ্ছে বাইনারিতে আছে, আমি তোমাকে বললাম ডেসিমালে প্রকাশ করতে কি হবে বন্ধুরা দেখো। তো বন্ধুরা বাইনারি থেকে ডেসিমালে যাওয়ার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে মাত্র তুমি সংখ্যাটা লিখে নিবা, ধরো 1 1 0 1 0 1। তারপর বন্ধুরা ডান পাশ থেকে তুমি 2 টু দ্য পাওয়ার 0 দ্বারা ওই ডিজিটটাকে গুণ করতে করতে আসবা। তো বন্ধুরা আমরা এই ডান পাশ থেকে শুরু করলাম, ফার্স্টে 2 টু দ্য পাওয়ার 0 ইনটু এইখানে যে ডিজিটটা থাকবে তাকে গুণ করবা, কত বন্ধুরা 1। তাহলে বন্ধুরা দ্বিতীয়টাতে তুমি কি করবা 2 টু দ্য পাওয়ার 0, তারপর শুরু হবে 2 টু দ্য পাওয়ার 1 ইনটু এবার কত বন্ধুরা 0 লিখে দিবা। তারপর সাথে যে নিশ্চয়ই বুঝে গেছি বন্ধুরা 2 টু দ্য পাওয়ার 0 2 টু দ্য পাওয়ার 1 নিশ্চয়ই এবার কত হবে 2 টু দ্য পাওয়ার 2 ইনটু ডিজিটটা কত 1। এবারে তারপর সাথে সেম
কি করবো বন্ধুরা 2 টু দ্য পাওয়ার 2 করে আসবে 3 ইনটু এখানে সংখ্যাটা কত বন্ধুরা 0 এর পরের টপে আসবে বন্ধুরা 3 বা 2 টু দ্য পাওয়ার 4 ইনটু এবার কত বন্ধুরা 1 আশা করি বুঝে গেছো কি করতে হবে এবার তারপর টপে কি করবো বন্ধুরা এর পরেরটা তুমি লিখবা বন্ধুরা আবার 2 টু দ্য পাওয়ার 5 ইনটু এখানে কত বন্ধুরা 1 এবার কি করবো বন্ধুরা এই ক্যালকুলেশনটা খুব সহজ তুমি নিশ্চয়ই জানো 2 টু দ্য পাওয়ার 0 মানে 1 ইনটু 1 ক্যালকুলেশন করলে কত পাওয়া যায় বন্ধুরা 1 এবার 2 টু দ্য পাওয়ার 1 মানে বন্ধুরা আমরা জানি 2 ইনটু 0 দ্যাট মিন্স 0 এবার 2 স্কয়ার মানে কত বন্ধুরা 4 ইনটু 1 দ্যাট মিন্স 4 এর 4 এবার আবার বন্ধুরা 2 কিউব মানে হচ্ছে 8 ইনটু 0 দ্যাট মিন্স কত বন্ধুরা আর 0 এবার আবার এটাকে গুণ করো 2 টু দ্য পাওয়ার 4 মানে বন্ধুরা 16 ইনটু 1 16 কে 16 এবার 2 টু দ্য পাওয়ার 5 মানে বন্ধুরা 32 আমরা একটু জানি 2 টু দ্য পাওয়ার 5 এর মান কত এভাবে মানটা বের করে 1 দিয়ে গুণ দিয়ে দাও তাহলে 32 থেকে 32 এবার বন্ধুরা এই সংখ্যাগুলো তুমি যোগ করো তাহলেই তুমি পেয়ে যাবা এই ডেসিমাল নাম্বারটা তাহলে 2 6 8 8 4 12 12 তে 13 3 সাথে 1 2 2 3 7 অর্থাৎ 56 তো বন্ধুরা আমরা পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত নাম্বার অর্থাৎ এই যে 110101 এর বাইনারি এই নাম্বারটার ডেসিমাল নাম্বার হচ্ছে 50 আশা করি বন্ধুরা বুঝে গেছো কিভাবে বাইনারি থেকে বন্ধুরা কোনো একটা সংখ্যাকে ডেসিমালে নিতে হয় যদি বন্ধুরা বুঝে থাকো তাহলে আমাকে আরেকটা বাইনারি নাম্বার আমি দিচ্ছি তোমাদেরকে তোমরা আমাকে এই বাইনারি নাম্বারটাকে ডেসিমাল নাম্বারে প্রকাশ করে দেখাই দাও কিভাবে করবা ধরো আমি তোমাদেরকে দিলাম 1 1 0 1 0 0 বন্ধুরা দেখো যে এই যে সংখ্যাটা বাইনারিতে আছে আমি তোমাদেরকে বললাম এটা ডেসিমাল কত এটা আমি তোমাকে বললাম এটা ডেসিমাল কত তোমরা যদি বুঝে থাকো দ্রুত আমাকে আনসারে কমেন্টে আনসারটা দাও আমরা বন্ধুরা এবার চলে যাচ্ছি অন্য আরেকটা পরিভাষায় আমরা ডেসিমাল টু বাইনারি দেখলাম তারপরে বাইনারি টু ডেসিমাল দেখলাম এবার দেখবো বন্ধুরা ডেসিমাল টু অক্টাল আমরা দেখবো বন্ধুরা এবার ডেসিমাল টু অক্টাল তো বন্ধুরা নিশ্চয়ই জানো অক্টালের বেস কত 8 আর আমরা জানি ডেসিমাল থেকে কোনো একটা পদ্ধতিতে কনভার্ট করার সিস্টেম হচ্ছে তার বেস দিয়ে ভাগ করতে থাকবা তাহলে বন্ধুরা আমি তোমাকে বললাম এই যে 56 ডেসিমালে দিলাম এই 56 সংখ্যাটাকে তুমি অক্টালে প্রকাশ করবে অর্থাৎ এই ভিত্তিতে প্রকাশ করবে বন্ধুরা 56 কিন্তু অক্টালে 56 না আমরা দেখি 56 অক্টাল নাম্বারটা কত তো এই ক্ষেত্রে কি করবো বন্ধুরা আবার 56 কে লিখবা সেম সিস্টেম এই পাশে ভাগশেষটা লিখবা আর বেস দিয়ে ভাগ করতে থাকবা বন্ধুরা নিশ্চয়ই জানো বেস কত বন্ধুরা 8 দিয়ে আমরা ভাগ করবো বন্ধুরা আমরা জানি 7 8 56 তাহলে বন্ধুরা এই যে 7 দ্বারা ভাগ করলাম ভাগফল কি পেলাম আমরা 7 আর ভাগশেষে কি পেলাম বন্ধুরা যেহেতু নিশ্চিত বিভাজ্য 0 পেলাম এবার বন্ধুরা আমরা এই 7 কে আবার ভাগ করব এবার দেখো বন্ধুরা এই 8 দিয়ে কি 7 কে ভাগ করা যায় যায় না তাহলে কয়বার যাবে 0 বার আর এই অবশিষ্ট 7 কোথায় চলে আসবে বন্ধুরা এখানে তো চলে আসবে তাহলে বন্ধুরা আমরা এই নিচ থেকে যাব নিচ থেকে গেলে আমরা কি পেলাম বন্ধুরা 70 তো দেখো বন্ধুরা যেই নাম্বারটা ডেসিমালে 56 সেটা কিন্তু অক্টালে 70 কাজ করে তো এইভাবে বন্ধুরা আমরা তোমাকে আরো একটা সংখ্যা দিচ্ছি তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমাকে এক্ষুনি দ্রুত এই 62 ডেসিমাল নাম্বারটাকে অক্টালে কনভার্ট করে দেখাই দাও যদি বুঝে থাকো আশা করি পারবা দ্রুত এবার আমরা বন্ধুরা অক্টালে কোনো একটা নাম্বার থাকলে সেটাকে কিভাবে আমরা ডেসিমালে প্রকাশ করব তা দেখব আশা করি তোমরা বুঝে গেছো সেম একই নিয়মে বন্ধুরা আমরা একটু আগে যে কনভার্ট সিস্টেম শিখাইছি ওই একই সিস্টেমেই কিন্তু আমরা বের করব আমরা ওইখানে বেসের উপরে পাওয়ার দিয়েছিলাম বন্ধুরা এখানেও সেম কাজটা করব বেসের উপরে 0 থেকে পাওয়ার দিয়ে দিয়ে গুণ করে যাব যেমন বন্ধুরা দেখো তার আগে আমরা বন্ধুরা আরো একটা অঙ্ক যেটা দিয়েছিলাম সেটা আমরা একটু করে ফেলি যেমন 62 যদি তোমরা বুঝে থাকো বা আগেরটা একটু বুঝতে সমস্যা হলে এটা দেখে নাও 62 ছিল বন্ধুরা এই 62 কে আমরা এখন ডেসিমালে প্রকাশ করব সরি অক্টালে তো আমরা জানি বন্ধুরা অক্টালে বেস 8 দিয়ে ভাগ করো
7 8 56 8 8 64 8 দিলে বেশি হয়ে যায় বন্ধুরা, তাহলে 7 বার যাবে 7 8 56, তাহলে 7 8 56 হলে বন্ধুরা আর 62 হতে কত থাকে 6, আমার এখানে বসে যাবে অবশিষ্ট 6, ভাগশেষটাকে কিন্তু এখানে বসাবো। তাহলে বন্ধুরা এবার অবশিষ্ট কত আছে বন্ধুরা 7, এই 7 টি কিন্তু যায় না, তাহলে 0 বার যাবে, তাহলে এবার অবশিষ্ট থাকবে কত বন্ধুরা 7। তার মানে আমরা দেখো খুব দ্রুত পেয়ে গেলাম 76, তাহলে 62 ইকুইভ্যালেন্ট হচ্ছে 76। বন্ধুরা আমরা এবার আরেকটা জিনিস দেখি, বাইনারি টু অক্টাল দেখবো। এবার আপনারা দেখবো বন্ধুরা বাইনারি টু অক্টাল, দেখো বন্ধুরা কিভাবে বাইনারি থেকে নাম্বারটাকে অক্টালে নেওয়া যায়। তো দেখো বাইনারি টু অক্টাল, অর্থাৎ একটা বাইনারি নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটাকে আমরা কিভাবে অক্টাল নাম্বারে কনভার্ট করব। তো বন্ধুরা দেখো আমি তোমাকে একটা নাম্বার দিলাম 1 1 0 1 0 1, এই বাইনারি ডিজিটটাকে আমি বললাম যে তুমি অক্টালে কনভার্ট করে দেখো। অক্টালের বেস হচ্ছে বন্ধুরা 8। তো দেখো বন্ধুরা এই বাইনারি ডিজিটটাকে অক্টালে কনভার্ট করার সিস্টেম হচ্ছে তুমি ফার্স্টে সংখ্যাটা লিখবা এই 1 1 0 1 0 1। সেম ভাবে বন্ধুরা বাইনারি থেকে অক্টালে নেওয়ার একই আগে সিস্টেমটাই হবে, অর্থাৎ তুমি সেক্ষেত্রে ফার্স্টে বেসটার উপরে 0 থেকে শুরু করবা, তারপরে 8 টু দ্য পাওয়ার 1, তারপর হবে 8 টু দ্য পাওয়ার 2, আশা করি বুঝতে পারতেছো। তারপরেরটা হবে নিশ্চয়ই 8 টু দ্য পাওয়ার 3, তারপরেরটা হবে 8 টু দ্য পাওয়ার 4, তারপরেরটা হবে 8 টু দ্য পাওয়ার 5। এবার বন্ধুরা কি করবা, এখানে কত বন্ধুরা ফার্স্টটা 8 টু দ্য পাওয়ার 0 ইনটু 1, তারপর হচ্ছে 8 টু দ্য পাওয়ার 0 ইনটু 0, এরপর হচ্ছে 8 স্কয়ার ইনটু 1, তারপরটা হচ্ছে 8 কিউব ইনটু 0, তারপরটা হচ্ছে 8 টু দ্য পাওয়ার 4 ইনটু 1, তারপরটা হবে বন্ধুরা 8 টু দ্য পাওয়ার 5 ইনটু 1। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। এবার কি হবে, ক্যালকুলেটর নিবা 8 টু দ্য পাওয়ার 0 ইনটু 1 করে এখানে কাউন্ট করবা, মানে 8 কে 8 টু দ্য পাওয়ার 0 মানে 1 1 ইনটু 1 মানে বন্ধুরা 1। এখানে কি হবে বন্ধুরা, এখানে 8 টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 8 ইনটু 1 ইকুয়াল টু 8, এখানে হবে বন্ধুরা 8 ইনটু 0 ইকুয়ালস টু 0, এখানে হচ্ছে 8 8 64 64 ইনটু 1 দ্যাট মিন্স 64। এইভাবে বন্ধুরা তোমরা ক্যালকুলেশন করে সবগুলো যোগ করার পর যে নাম্বারটা পাবা সেটা হচ্ছে অক্টাল। এবার বন্ধুরা আমরা দেখব হেক্সাডেসিমাল টু মানে ডেসিমাল টু হেক্সাডেসিমাল। তো বন্ধুরা দেখো ডেসিমাল কোন একটা সংখ্যাকে আমরা কিভাবে হেক্সাডেসিমালে প্রকাশ করব। তো বন্ধুরা দেখো এবার আমরা দেখব ডেসিমাল টু হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, তো বন্ধুরা দেখো ডেসিমাল থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমালে লিখব। আগের সিস্টেম ডেসিমাল একটা নাম্বার দেওয়া থাকতো, ধরো তোমার এখানে আমি দিলাম 62, এই নাম্বারটাকে বললাম কি বন্ধুরা হেক্সাডেসিমালে প্রকাশ করব। ডেসিমাল কনভার্ট থেকে করব আমরা কি হেক্সাডেসিমাল মানে 16 বিট থেকে। তো বন্ধুরা দেখো এটাকে কিভাবে করবা, এই সেম আগের মতো আমরা 62 লিখে নিব, এই পাশ থেকে 16 দিয়ে ভাগ করতে থাকবো আর এই পাশে ভাগশেষটা লিখতে থাকবো। তো বন্ধুরা তোমাদেরকে একসাথে কেন দিলাম, এই একই নিয়মের গুলো একসাথে দিলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। যেগুলো একই নিয়মের আমরা একটা দিলাম, অর্থাৎ একটা শিখেই আমি কয়েকটা কনভার্ট শিখে যাচ্ছি। তো দেখো বন্ধুরা 16 দিয়ে ভাগ করো, আর বোঝার সুবিধার্থে আমি হেক্সাডেসিমালের কোডগুলো লিখে রাখলাম 0 1 2 3 4 5 6 7 8 9 10 কিন্তু লিখবা না বন্ধু, 10 এর স্থলে তোমাকে এ লিখতে হবে, তারপর হচ্ছে বি সি ডি ই এন্ড এফ। তো বন্ধুরা 10 পেলে 10 এর স্থলে কিন্তু আমরা এ কে বসাই দেব। তো দেখো বন্ধুরা 16 দিয়ে আমি 62 কে ভাগ করব, তো 16 62 এর মধ্যে কয়বার যায়। তো বন্ধুরা আমরা সেটা ক্যালকুলেটর নিলে আমরা দেখব 16 একে 16 3 16 48। তো বন্ধুরা 3 বার যায়, তো 3 বার যদি যায় সেক্ষেত্রে আমরা লিখব 3 বার। সেক্ষেত্রে আমরা কি লিখব বন্ধুরা 3 16 48, 48 কে আবার মাইনাস করতে হবে কার থেকে বন্ধুরা 62 থেকে। তো 62 থেকে যদি মাইনাস করো 8 আছে 12 হবে 4 হাতে 1 কত বন্ধুরা 14। তো বন্ধুরা আমরা কি লিখব অবশিষ্টটা এই পাশে বসাবো, কত পাচ্ছি বন্ধুরা 14। তো বন্ধুরা এই 14
বসালাম। আমি দেখাচ্ছি বন্ধুরা, আমার টিপে রাখো 14 কিন্তু এখানে নাই, তাহলে আমার এখান থেকে কি লিখবা, কাউন্ট করবা। এটা হচ্ছে 10-এর ইকুইভ্যালেন্ট, এটা 11-এর, এটা 12-এর, এটা হচ্ছে 13-এর, আর এটা হচ্ছে 14-এর। তাহলে দেখো বন্ধুরা 14-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে ই, তাহলে আমি এখানে 14 বসাতে পারবো না। 14-এর পরিবর্তে আমরা কি বসাবো বন্ধুরা, এই ই কে বসাবো। এবার আমরা ভাগ করবো এই 3কে, 16 দিয়ে 3কে তো বন্ধুরা ভাগ হয় না, তাহলে কি লিখবা 16 বার, আর অবশিষ্ট থাকতেছে বন্ধুরা কত, 3। আর নিচ থেকে তুমি বসাই দাও, কি পাচ্ছ বন্ধুরা, 3 ই। কত সহজ। এই যে 3 ই দেখছো, এটাই হচ্ছে বন্ধুরা 62 এর কি হেক্সাডেসিমাল নাম্বার। আশা করি তুমি মনোযোগ দিয়ে দেখে থাকলে কিভাবে বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু তারপরে বাইনারি টু, তারপর আমরা দেখলাম ডেসিমাল টু অক্টাল, অক্টাল টু বাইনারি, তারপর আবার দেখলাম বন্ধুরা ডেসিমাল টু হেক্সাডেসিমাল। এখন আবার একইভাবে তুমি হেক্সাডেসিমাল থেকে কি করতে পারবে বন্ধুরা, সরি বাইনারি থেকে আবার বন্ধুরা কি করতে পারবা, হেক্সাডেসিমালে তুমি যেতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করে দিব বন্ধুরা। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাবা। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবা। এগুলো আমি আজকে মাত্র আশ্বাস করছি। আসসালামু আলাইকুম।